সাউথ ইন্ডিয়ান সিনেমা মানে কি শুধুই অ্যাকশন? একদমই না। আজ কথা হবে এমন 3টি থ্রিলার মাস্টারপিস নিয়ে যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। একজন পুলিশ অফিসার গাড়ি চালিয়ে যাচ্ছেন ফাঁকা রাস্তায়। হঠাৎ ফোন আসে আর কয়েক মিনিট পরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এভাবেই শুরু হয় আঞ্জাম পাথিরা সিনেমার ভয়ঙ্কর রহস্য। গল্পটা কেরালার এক সিরিয়াল কিলারকে নিয়ে, যে একের পর এক পুলিশ অফিসারকে টার্গেট করে হত্যা করে যাচ্ছে। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রহস্য সমাধানের দায়িত্ব পড়ে একজন পুলিশ অফিসারের উপর, যে ধীরে ধীরে কিলারের পেছনের ভয়ঙ্কর সত্য বের করার চেষ্টা করে। মুভিটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ডার্ক অ্যাটমসফায়ার। সিনেমাটোগ্রাফি খুবই ডার্ক এবং রিয়ালিস্টিক, যা পুরো গল্পকে আরও ভয়ঙ্কর করে তোলে। আর এর বিজিএম এতটাই টেনশনফুল যে অনেক সময় মনে হবে এখনই বুঝি কিছু একটা ঘটে যাবে। আপনি যদি সিরিয়াল কিলার থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য মাস্ট ওয়াচ। ধরুন পুলিশ আপনার বাড়িতে এসে বলছে আপনার পরিবার একটা খুন করেছে এবং সেই লাশ আপনার বাড়িতেই লুকানো আছে। আপনিও জানেন, পুলিশও জানে ঘটনা সত্যি, কিন্তু পুলিশ একদিকে যেমন প্রমাণ করতে পারছে না, আরেকদিকে আপনিও ঘটনা এমনভাবে সাজিয়েছেন যে পুলিশ চাইলেও সেটা প্রমাণ করতে পারবে না। এই অসাধারণ মাইন্ড গেম নিয়েই তৈরি হয়েছে দৃশ্যম সিনেমাটি। গল্পটা একজন সাধারণ কেবল অপারেটরকে নিয়ে, যার পরিবার হঠাৎ একটা সমস্যায় পড়ে যায়। নিজের পরিবারকে বাঁচানোর জন্য সে এমন একটা পরিকল্পনা করে যা পুলিশকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো স্টোরি টেলিং। গল্পটা ধীরে ধীরে এগোয়, কিন্তু প্রতিটা মুহূর্তের টেনশন যেন বাড়তেই থাকে। টুইস্টের পর টুইস্ট আর টান টান উত্তেজনা আপনার মগজ নিয়ে খেলা করবে। সিনেমাটোগ্রাফি খুবই ন্যাচারাল, যা পুরো গল্পকে বাস্তব মনে করায়। এই মুভি প্রমাণ করে যে বড় বাজেট নয়, ভালো গল্প একটা সিনেমাকে মাস্টারপিস বানায়। সিনেমা প্রেমী হয়ে থাকলে এই সিনেমা আপনার অবশ্যই দেখা উচিত, কারণ এমন মাস্টারপিস মিস করে ফেললে আপনারই লস। একটা শহর থেকে হঠাৎ একের পর এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়ে যাচ্ছে। তারপর পাওয়া যাচ্ছে তাদের ক্ষত বিক্ষত লাশ এবং সাথে একটা ছোট্ট গিফট বক্স। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে করছে এসব, আর কেনই বা শুধু স্কুল ছাত্রীদেরই টার্গেট করা হচ্ছে? এই রহস্য ভেদ করতে হলে আপনাকে দেখতে হবে রাজশাসন সিনেমাটি। গল্পটি অরুণ নামের এক তরুণকে ঘিরে, যে একজন ফিল্ম মেকার হতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির চাপে তাকে পুলিশ অফিসার হতে হয়। শহরে হঠাৎই স্কুলের ছাত্রীরা নিখোঁজ হতে শুরু করে এবং তাদের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করা হয়। অরুণ বুঝতে পারে এটি কোনো সাধারণ অপরাধী নয়। গল্প যতই এগুতে থাকে ততই চলতে থাকে শ্বাসরুদ্ধকর ইঁদুর বিড়াল খেলা। এই সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর ভিলেন। ক্রিস্টোফার নামের সেই চরিত্রটি স্ক্রিনে এলে আপনার শির দ্বারা দিয়ে হিমস্রোত বয়ে যাবে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। মুভিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্রতিটা সিনের সাসপেন্স আপনাকে এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে দিবে না। সো ভিউয়ার্স, এই ছিল সাউথ ইন্ডিয়ান সিনেমার 3টা মাইন্ড ব্লোয়িং থ্রিলার মুভি। আপনি যদি সাসপেন্স আর মিস্ট্রি পছন্দ করেন তাহলে এই 3টা সিনেমা আপনার অবশ্যই ওয়াচ লিস্টে থাকা উচিত।